আপনারা অনেকেই কাকুরগাছি মনসা মন্দিরের কথা শুনেছেন বা অনেকেই শোনেননি। এই মনসা মন্দিরে কিন্তু বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে মাকে পুজো দিতে। এই মন্দিরে মা কিন্তু ভীষণ জাগ্রত। সামনে থেকে দেখলে মনে হবে মা যেন আপনার দিকে তাকিয়ে আছেন, আর মা যেন একদম জীবন্ত। এই মা মনসাকে কিন্তু জীবন্ত মা মনসা বলা হয়। আমি গেছিলাম কিছুদিন আগে, তখনই ভিডিওটা করেছিলাম। একদিন রাতের বেলা, মানে অনেকটাই রাত, তখন রাত প্রায় 2-2:30 বাজে, আমি যখন ফোনটা ঘাঁটছিলাম তখন হঠাৎ করে আমার এই মা মনসার ভিডিওটা সামনে চলে আসে। ভিডিওটা দেখার পর আমি জানতে পারি এই মা মনসা মন্দিরের কথা। দেখি আমাদের রাজ্যের বহু দূর দূর থেকে লোক এসেছে মাকে পুজো দিতে, এবং এমনকি রাজ্যের বাইরে থেকেও কিন্তু লোক এসেছে মাকে পুজো দিতে, যাদের মনোকামনা পূর্ণ হয়েছে। আমি যেদিন গেছিলাম সেদিন ওখানে গিয়ে শুনেছি এমনও হয়েছে যারা মায়ের ফটো দেখেছে সোশ্যাল মিডিয়াতে, সেই ফটো দেখে মানত করার পরও কিন্তু তাদের মনোকামনা পূর্ণ হয়েছে। মাকে দেখে যদি আপনাদের কোনো মনের ইচ্ছা থাকে, আপনারা মাকে বলবেন, দেখবেন, আশা করি আপনাদের মনোকামনা পূর্ণ হবে। আমি এই রকম ভিডিও সচরাচর করি না, কিন্তু আমি অনেক ভিডিও দেখেছি এনাদের, প্লাস আমি নিজে গিয়ে দেখে এসেছি, সেই জন্যই আমি কিন্তু এই ভিডিওটা করেছি। আপনারা চাইলে একটু শেয়ার করতে পারেন যাতে অন্যদেরও কাজে লাগে। মা কিন্তু কাউকে ফেরান না, কাউকে খালি হাতে ফেরেন না। আর এই মন্দিরটা হচ্ছে কাকুরগাছি রোডে ফুলবাগানে। কাকুরগাছি রোডে ফুলবাগান যে ক্রসিংটা আছে, ওখানে আছে গুপ্তা ব্রাদার্স, বিশাল বড় একটা মিষ্টির দোকান। তো ওই মিষ্টির দোকানের ঠিক অপোজিট রাস্তায় চলে গিয়ে যে কোনো রিক্সা ধরলেই কিন্তু আপনাদের এই মনসা মন্দিরে পৌঁছে দেবে। মঙ্গল, বৃহস্পতি আর শনি এই 3টে দিন কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, প্রচুর লাইন থাকে। আর এই মন্দিরে 9টা থেকে বেলা 11টার মধ্যে কিন্তু পুজো হয়ে যায়। তো আপনারা যখন যাবেন চেষ্টা করবেন 11টার আগে পৌঁছে পুজোটা দেওয়ার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সকলের জন্য একটু শেয়ার করে দেবেন।